ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিকরা প্রকাশ করেছেন উদ্বেগ, বাংলাদেশ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না, বরং ক্ষমতা আঁকড়ে ধরে আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, আগামী নির্বাচনে জনগণই রায় দেবে, জনগণের ভোটের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। তিনি আরও বলেন, সেনাবাহিনীর উচিত নিরপেক্ষ থাকা। যে সরকার জনগণের সম্মতি ছাড়াই ক্ষমতায় আছে, ইতিহাস কখনো তাদের স্থায়িত্ব দেয়নি। এদিকে ভারত ও বাংলাদেশ দুই দেশেই একটাই প্রশ্ন ঘুরছে, শেখ হাসিনা কি ডিসেম্বরের ৭ তারিখে দেশে ফিরছেন? রাজনৈতিক মহল বলছে, শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে নিরাপদ অবস্থানে আছেন, কিন্তু তার রাজনৈতিক যোগাযোগ এখনও সক্রিয় বাংলাদেশের ভেতরে। তার সম্ভাব্য ফেরাকে ঘিরে গোপন বৈঠক, পোস্টার আর সংগঠিত প্রচারণা বেড়ে গেছে। ভারতীয় পররাষ্ট্র দপ্তর অবশ্য জানিয়েছে, শেখ হাসিনার ফেরার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, তবে বিষয়টি বিবেচনাধীন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখন বাংলাদেশের ৩টি শক্তি সরাসরি মুখোমুখি অবস্থায়। ১. সেনাবাহিনী ও ওয়াকারুজ্জামান, ২. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং ৩. প্রবাসে অবস্থানরত শেখ হাসিনা। এই ৩ পক্ষের যে কোনো একটি পদক্ষেপ ভুল হলে বাংলাদেশে শুরু হতে পারে নতুন রাজনৈতিক ভূমিকম্প। বিশ্লেষকরা বলছেন, যদি ডক্টর ইউনুস তার অবস্থান শক্ত করতে না পারেন, তাহলে ওয়াকার হয়তো নিজেই একটা নতুন শক্তি প্রতিষ্ঠা করবেন। অন্যদিকে শেখ হাসিনা যদি সত্যি ফেরেন, তাহলে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। দেশের প্রতিটি পদক্ষেপ এখন আন্তর্জাতিক নজরদারিতে। এ যেন আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি। বাংলাদেশের রাজনীতি এখন উত্তেজনার চরম বিন্দুতে। একদিকে অন্তর্বর্তী সরকারের ভেতরকার ভাঙন, অন্যদিকে সেনাপ্রধানের হুঁশিয়ারি, আর তৃতীয় দিকে শেখ হাসিনার ফেরার গুঞ্জন। সব মিলিয়ে দেশ যেন এক অজানা অনিশ্চয়তার পথে হাঁটছে। সবশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আগামী কয়েকদিনেই বাংলাদেশে ঘটতে পারে বড় কিছু।